নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের কাছে তৈরি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ভেজ চাউমিন। তবে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এবার রেসিপিটা শুরু করে নেওয়া যাক। চাউমিন সেদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এবার জলের মধ্যে এটা খুব ভালো করে মিক্স করে নেব। হলুদ দেওয়ার জন্য চাউমিনের কালারটা চেঞ্জ হয়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। এবার এই হলুদগুলা জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। জল হালকা উষ্ণ গরম হয়ে গেছে, এই অবস্থায় চাউমিনগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব জল ঝরিয়ে, আর ঠান্ডা জলে খুব ভালো করে একবার চাউমিনটা ধুয়ে নেব। তাতে হবে কি, চাউমিনের যে আঠা ভাবটা থাকে সেটা চলে যায়। খুব ভালো করে একবারই ধোবো আর ধুয়ে জল ঝরিয়েও নেব। জল ঝরানো চাউমিনে 1 চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেব, তাহলে চাউমিনটা আঠা আঠাও হবে না আর বেশ ঝরঝরে হবে। এবার চাউমিনটাতে তেল মাখিয়ে রেখে দিলাম। এবার চলুন চাউমিনের বাকি প্রসেসিংটা দেখে নিচ্ছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার উপর 1 টুকরো আদা গ্রেট করে দিয়ে দিলাম। এবার একে একে এর মধ্যে সমস্ত সবজি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব কুচনো আলু। আলু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব মেশিনে গ্রেট করে রাখা গাজর কুচি। গাজর কুচিগুলো আমি মেশিনে গ্রেট করেছি, আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যেও ছোটো ছোটো সরু সরু টুকরো করে কেটে নিতে পারেন। খুব ভালো করে গাজর আর আলু মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ। লবণের পরিমাণে বেশি হয়ে গেলে আলু আর গাজর কিন্তু নোনতা হয়ে যাবে, তাই লবণের পরিমাণটা বুঝে সুঝে দিতে হবে। লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তবে আপনারা যদি নিরামিষ খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে সবজিটা নেড়ে চেড়ে নেব। এবার এই সবজির মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন। আমি এখানে বড় সয়াবিন ব্যবহার করছি, তার জন্য সয়াবিনগুলো সেদ্ধ করার পর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট সয়াবিনও দিতে পারেন, তবে সয়াবিন দিলে চাউমিনের স্বাদ বেড়ে হয়ে যাবে দ্বিগুণ। আর সয়াবিনে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সয়াবিনটা সবজির মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল মাখিয়ে রাখা সেদ্ধ চাউমিনটা সবজির সঙ্গে মিশিয়ে দেব। দেখুন এখনই কত সুন্দর দেখতে লাগছে, তাহলে রান্না করার পর আরও কত সুন্দর লাগবে। সবজি আর চাউমিন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে স্বাদটা অসাধারণ হয়, আর কোনো এক্সট্রা মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। ম্যাগি মশলা চাউমিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, কোনো ঝামেলা ছাড়াই চাউমিন রেডি। আপনারা এইভাবেই বাড়িতে চাউমিন তৈরি করে খাবেন। কি সহজ দেখুন, খুব কম সময়েই এত সুন্দর টেস্টি আর অসাধারণ দেখতে লাগছে চাউমিনটা। এইভাবেই আপনারা চাউমিন বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।